গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমি খুব ভালো আছি। আজকে সকাল সকাল ছাদের থেকে ভিডিও শুরু করছি। আমার স্নান হয়ে গেছে, এখন তোমার 7:30 মতন বাজে। আমার স্নান হয়ে গেছে, পুজো দেবো বলে ছাদে এসেছি ফুল নিতে। ফুল রয়েছে, আজকে বৃহস্পতিবার যেহেতু মা উনি সকালবেলায় ফুল নিয়ে এসছে, পুজোর ফুল বেশি লাগবে। তা ছাদে কটা ফুল ফুটেছে, তাই আমি নিতে এসেছি। দেখে নাও তাহলে কী কী ফুল ফুটেছে। অনেক ফুল ফুটেছে, অনেক। তোমাদের তাহলে দেখাই। এই দেখো, এই সাদা জবা 3খানা ফুটেছে। এইদিকে পঞ্চজবাও রয়েছে একটা। বাবা এখানে নেওয়া কি চাপ। এই যে একটা পঞ্চজবা। আর সাদা ফুল তো অনেক রয়েছে, কিন্তু সাদা ফুল আমার লাগবে না। সাদা ফুল মামনি তুলে এনেছে, আমি এই জুঁই ফুলগুলো তুলবো। এই যে জুঁই ফুল, কেন জুঁই ফুল গাছে খুব একটা ফোটে না, অনেক দিন পর পর। এখন হয়তো ফুটবে, এই সময় হয়তো ফোটে জুঁই ফুল। এই যে তুলে নিই। আর একটা হলুদ জবা ফুটেছে, চলো। এই দেখো, এই যে একটা হলুদ জবা। আর আপাতত কোনো ফুল ফোটেনি। আর এই দেখো, এইদিকে এই লাল জবাটা হয়তো কাল পরশু নাগাদ ফুটবে, এখনও দেরি আছে ফোটার। আর এই দেখো, এই যে এই টগরগুলোকে কী টগর বলে জানি না, কিন্তু এই টগরগুলো থোকা থোকা ফোটে। এই কটা তুলে নিই। তাহলে চলো একেবারে নিচে পুজো টুজো দিয়ে একেবারে আসছি। আজকে তো বৃহস্পতিবার, তাই ভাবলাম যে লক্ষ্মীর ঘটে কিছু টাকা ফেলি, কেননা অনেক দিন হয়ে গেছে, আবার দেওয়া হচ্ছে না লক্ষ্মীর ঘটে কিছু। তাই এই যে এই 30টা টাকা আমি এখন লক্ষ্মীর ঘটে দেব। দাঁড়াও দিয়ে নি, নইলে ফোন ক্যামেরা ধরে না দেওয়া যায় না। এই যে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। অনেকটা টাইম লেগেছে, অনেকটা। তাই মামুনি এসে ফুল এই সাদা ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়ে গেছে, আর আমি এদিকে পুজোটা দিয়ে দিয়েছি। আমার এই আকন্দ ফুলের মালা করতেই অনেকটা সময় লেগে গেছে, তাই মামুনি বললো যে তাহলে দিয়ে আমি সাদা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিই। এই দেখো, আমার ভোগ দেওয়া কমপ্লিট। এইবার নিচে যাও। শুভ সকাল সবাইকে জানাই। বন্ধুরা কেমন আছো? আমরা এই চা খেতে বসে গেছি। এই যে আজকে লিকার চা খাচ্ছি। সকালবেলায় তো দেখতেই পেলে আমাদের চা খাওয়া হয়ে গেছে। পরে রায়নের বাবাই আসলে রায়নের বাবাইরও চা করে দিয়েছিলাম, ও খেয়েছে। আর এদিকে আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজা কাটছি। আলু ভাজাটা হলো সকালে রুটির জন্যও হচ্ছে, আর দুপুরবেলা আমাদের আজকে তেমন রান্না বান্না নেই, একটু টক ডাল রয়েছে, একটু মাংস রয়েছে, তো একটু আলু ভাজা করছি টক ডালের সাথে খাওয়ার জন্য। আজকে আর আমরা কোনোই রান্না বান্না করবো না, কেননা সব রয়েছে, ফাও করে নষ্ট হবে, যেহেতু রাতে কালকে মাংস রান্না করা হয়েছিল, তাই। আর রায়নের জন্য দেখছি ওর জন্য কিছু একটা করে দিতে হবে, ও তো আর ওই মাংস খাবে না, ওর জন্য আলাদা কিছু করে দিতে হবে। আর এইদিকে গ্যাসে ভাত বসিয়েছি, সকালবেলা মানে সকালবেলার জন্য না, দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, টিফিনে নিয়ে যাবে ওরা দুজনে। তাহলে চলো আমি আলু ভাজাটা কেটে নিই, তারপরে একেবারে আসছি। কি নিয়ে এসেছো? কি ডিম? ডিম এনেছিস? তো মাছ, ডিম কোথায়? কি মাছ এনেছে একটু দেখাও। এই যে রুই মাছ নিয়ে আসলো পোকো এখন বাজার থেকে গিয়ে আমার ছেলে। এই যে ভালো টাটকা মাছ, ছোট। আর এটা আমেরিকান মাছের ডিম। এই যে নাতি বায়না করেছে, বাবা এই আমেরিকান মাছের ডিম নিল, বড়া খাবে, তাই বাবার সঙ্গে গিয়ে নিয়ে আসলো। বাবার সাথে গিয়ে এখন বাজার থেকে ডিম বায়না করে নিয়ে এসেছে। এইদিকে তো রায়নের জন্য একটু ফল কেটে দিয়েছি, তরমুজ, আপেল আর শশা। শুধু ওর জন্য না, আমরাও একটু একটু করে খাবো। এখন বেলা প্রায় মনে হয় 1টা বাজে। এখন আমি রান্না বসিয়েছি আমার ছেলের জন্য। তো দেখলেই মাছ নিয়ে এসছে ওর বাবার সাথে গিয়ে। এই যে এখন পটল আলু দিয়ে আর এই যে রুই মাছের ঝোল করছি। আর আমার এক ননদ এসছে, তাই বললাম যে বসো একটু চা খেয়ে যাও, তাই একটু দুধ চা করছি। তা আমি মাছের ঝোল করছি, তা ও আবার বললো যে ওরও ছোটো ছেলে, একদম রায়নের বয়সী ছেলে ওর, তা ওই আবিরূপের জন্য একেবারে একটুখানি মাছের ঝোল করছি, পটল আলু দিয়ে মাছের ঝোল, একদম সিম্পলভাবে। আবার কি করছো? মাংস কাটছো? কি মটন না চিকেন? মটন না, ইলিশ। ইলিশ? ইলিশ মাছ? তারপরে ইংলিশ। হ্যাঁ, ইংলিশ মাছ।
এই যে আমার ননদ এসছে, তাই বললাম না চা করছি, ননদ এসছে বলে এই যে ও এসছে একটু চা আর বিস্কুট করে রয়েছে, ওর বিস্কুট করিনি চা করেছি। আর এই যে মামুনি, এখন 12:30 বাজে। আমি তখন ভুল বলেছিলাম, মাছের ঝোল যখন করছিলাম টাইমটা, এখন বাজে 12:25। ওই যে এখন 12:25 বাজে। এখন হচ্ছে ভাত খেতে বসলাম আমরা। এই যে টক ডাল বললাম তো কালকে সব বাসি রয়েছে, তাই এই যে টক ডাল, আলু ভাজা, কালকে একটু ডিমের ঝোল ছিল, আর রয়েছে দাঁড়াও এই যে চিকেন। আমরা খেতে বসেছি। এই যে মামুনি, এই যে ননদ, ও তো খাবেই না বলছিল, ওকে ওই জোর করে এক গাছ ভাত দেওয়া হয়েছে। আর এই যে আমি খাচ্ছি টক ডাল দিয়ে। চলো দেখি তোমার বাবাই কি এনেছে, আমাদের নিচে যেতে বললো। চলো। কি জিনিস? দেখো তো ডাইনিং টেবিলের উপর কি রয়েছে, কি রয়েছে? কি ওটা? এটা নেবে না কেন? ও মা চুপা চুপটা আনিনি বাবাই, ওটা খেতে নেই, পেটে ব্যথা করছিল আগের দিন। সন্ধ্যেবেলায় এখন মাছের ডিমের বড়া করব, তাই আমি পেঁয়াজ লঙ্কা কোচাচ্ছি। দেখো মাছের ডিমটা দেখো, এই সবাই মিলে খাবো। হ্যাঁ মাছের ডিমের বড়া ভাতের সাথে খাই, কিন্তু আমরা সন্ধ্যার টিফিনে খাবো। এই সময় আমাদের খুব খিদে লেগে যায়, কারণ অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমাদের, ওই জন্য এখন মাছের ডিমের বড়াটা করব আমি। এই যে আমি ভাজা শুরু করে দিয়েছি। প্রথমে 3খানা করেছিলাম রায়নের জন্য লঙ্কা ছাড়া, তারপরে আবার এই যে লঙ্কা দিয়ে বড়াগুলো ভাজছি। আর এর মধ্যে সেরকম কিছুই দিইনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর একটু বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম বেসন, আর কিচ্ছু না, যেমন নুন হলুদ মিষ্টি দেয় ওইটা। আর এইদিকে বসিয়ে দিয়েছি চা, দুধ চা করবো। আর এইদিকে বড়া তো ভাজাই হয়ে গেছে। আমি মাছের ডিম অতটাও পছন্দ করি না, কিন্তু সত্যি বলবো খুব ভালো হয়েছিল খেতে, ওই জন্য 2খানা খেয়েছিলাম। আমার কেমন গলা এঁটে আসে, আর ভালো লাগে না খুব একটা। মা মামনি জুম্বাই গেছিলো, সেখান থেকে আসার সময় আমি বলেছিলাম যে একটু টপ আনতে, আমি বাড়ি পরবো, তাই এই যে এই টপটা এনেছে। এটা বেশ পেস্তা পেস্তা কালার, কিন্তু পেস্তার থেকেও হালকা কালার। আর একটা এনেছে, এটা কি বলবো, পার্পল, কিন্তু পার্পলের থেকেও হালকা কালার। সবই হালকা কালারের উপর দিয়েই যাচ্ছে। আর এই দুটো তো টপ আমার জন্য এনেছে। আর এই যে এই দুটো স্যান্ডো গেঞ্জি রায়ানের জন্য, ওর বলেছিলাম লাক্স কোজির আনতে, তাই লাক্স কোজির পেয়েছে, তাই লাক্স কোজির দুটো হচ্ছে স্যান্ডো গেঞ্জি রায়ানের। আর এই 1 পিসটা হচ্ছে আমার জন্য, সরি 3 পিস, 1 পিস না, 1 পিস পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে 1 পিস বলছি, এটা 3 পিস। এই 3 পিসটা হলো আমার জন্য। আমার ননদরে আগের দিন এই কালারের একটা 3 পিস দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল দেখে, ওই জন্য বলেছিলাম, তাই মা আজকে এনে দিয়েছে। আর এই যে রায়নের জন্য 2খানা পাখি এনে দিয়েছে। আর এই যে কেক, বিস্কুট, এই ছোটোখাটো জিনিস অনেক কিছু খাবো না, এই কেক এনেছে, তাই ভাবলাম এই কেকটা খাই। আর এই কেকটা আমি ফার্স্ট টাইম খাবো, এটা হলো মাওয়া কেক। আমি এটা আগে কোনো দিন খাইনি, কিন্তু বেশ ভালোই লাগলো, আমি একটুখানি খেয়েছি। এটা খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব। তাহলে আমি আজকের ভিডিওটাও এই অবধি রাখছি। গুড নাইট সবাইকে।